আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি আজকে ডিম পরোটা বানাবো। সেই জন্য আমি 2টা বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ আগেই ঢেলে দিয়েছি। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দেব, তারপর কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে আমি এই যে আটাটা আমি মেখে নেব, কিছুটা সয়াবিন তেল দিয়ে দিছি। এখন আমি আটাটা সুন্দরভাবে মেখে নেব। দেখো আমি ভালোভাবে আটাটা মেখে নিয়েছি, গুঁড়ো অবস্থায়, পানি দেই নাই। এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নেব। দেখো বন্ধুরা, ডোটা আমার করা হয়ে গেছে। এখন একটুখানি তেল দিয়ে এরপরে একটু তেল মেখে একটু 10 মিনিট কি 15 মিনিট আমি রেস্টে রাখবো। এই তেলটা দিয়ে দিছি। এখন এটা দিয়ে সুন্দর করে একটুখানি মেখে আমি 10 মিনিট কি 15 মিনিট ঢেকে একটুখানি আমি রেস্টে রাখবো। দেখো এখন ডিম পরোটার জন্য আমি একটি ডিমকে, এই যে ডিম, ভালো করে ফেটে নিচ্ছি। দেখো আমি সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। দেখো ভাইয়েরা বন্ধুরা, পরোটাগুলো আমি সব বেলে এভাবে ভাজ করে নিয়েছি। এখন আমি পরোটাগুলো আরেকবার বেলে ভেজে নেব ডিম দিয়ে। তাহলে তোমরা দেখো দেখো এভাবে আমি বেলে নেব। একটা বেলছি, এখন আরগুলো ওইভাবে বেলে নেব। দেখো বন্ধুরা, আমি তাওয়ার ভিতরে পরোটাটা দিয়ে দিছি। এখন আমি 1 চামচ ডিম দিয়ে দিব। এই যে দেখো, ডিম দিয়ে পরোটাটা আমি ভেজে নিচ্ছি। একদম মোলায়েম, হাতে মুখের দিকে নেওয়া যাবে পরোটাটা, সেরকম করে আমি দেখো এই যে আরেকটু ডিম দিয়ে দিচ্ছি আর একটা পরোটার ভিতরে। দেখো বন্ধুরা, সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই একটা আছে শেষ, এটা তোমাকে দেখাচ্ছি। এটা ডিম, এটা দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি এটা উল্টিয়ে দেবো। তাহলে তোমরা দেখো, এই দিকেও আমি ডিম, কিছুটা ডিম আছে, এটা আমি ঢেলে দিলাম। সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। এটা ডিম পরোটা। আমার পরোটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ডিম পরোটাটা হয়ে গেছে। দেখো কত নরম তুলতুলে, হাতের মুঠোর ভিতরে নেওয়া যায়। দেখছো এইভাবে আমি পরোটাগুলো ডিম দিয়ে ভেজে নিয়েছি বিকালে, এখন চা দিয়ে খাওয়ার জন্যে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম।